কথা মনে আমার মেলে না। মেলে কি কথা? কথা মিলছে কি? হুজুর বলছে বক্তব্যের মাঝে যে মদ পান করা হারাম, দাড়ি পান করা হারাম, গাঁজা পান করা হারাম, এ যাবতীয় আরো অনেক বড় বড় হারাম জিনিস আছে, এগুলো হারাম। হুজুর নাম নিচ্ছে, কিন্তু হুজুর যে নিজে জর্দা পান খাচ্ছে এটা হুজুরের মাথাতে কাজ করে না। তো বলেন, এই হুজুর নিজের ঠোঁট কাটবে না তো কে কাটবে? হিন্দুরা কাটবে? খ্রিস্টানরা ঠোঁট কাটবে না? কোন খ্রিস্টান ঠোঁট কাটবে না নিজে নিজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরদের ব্যাপারে যত কঠিন ভাবে কথা বলেছেন, আমজনতা সাধারণ পাবলিকের ব্যাপারে এত কঠিন ভাবে বলেছেন এটা আমাদের জানা নাই। তবে আপনাকে অনুরোধ করে বলি, যতটুকু আমল করতে পারবেন ততটুকু মানুষকে বলার চেষ্টা করবেন, যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলার চেষ্টা করবেন, যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলার চেষ্টা করবেন। একটু আপনাকে বলি, হুজুর বলছে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা যাবে না। হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে হুজুরের দাড়ি চতুর্দিক সমান। হ্যাঁ, কথা মেলে না মনে হয় না? মিলছে কি? হুজুর বলছে দাড়ি কাটা হারাম, হুজুরের দাড়ি চতুর্দিক সমান। একটু আপনাদেরকে বলি, দেখি তো আপনাদের বিবেকে কেমন লাগে। কোন মানুষ যদি দাড়ি না কাটে তো জিন্দেগিতে তার দাড়ি সবই সমান হয়ে বের হবে? বের হবে গো? আমাদের দেখেন তো, একটা এদিকে, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা পশ্চিম। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ দাড়ি না কাটবে ততক্ষণ পর্যন্ত তার দাড়ি সমান হয়ে বের হবে না। এটা আমাদের গবেষণা বলে। বলেন, হুজুর বক্তব্যের মাঝে বলছে যে হারাম খাদ্য খাওয়া যাবে না, হারাম জিনিস পান করা যাবে না, সুদের ব্যবস্থা করা যাবে না। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে হুজুরই আগে বন্ধন নিয়ে বসে আছে। কাটিহারে বন্ধন চলে না মনে হয়? কাটিহারেও চলে? কোন জায়গায় বন্ধনে বাদ নেই। কি বলে ওটাকে? গ্রুপ লোন। লোন লোন আচ্ছা আচ্ছা, গ্রুপ লোন মানে একত্রিত হয়ে লোন নিবে, গ্রুপ লোন। সব কখন খ্রিস্টান হয়ে গেছে নিজে বুঝতে পারেনি, সব কখন ইহুদি হয়ে গেছে বুঝতে পারেনি। আচ্ছা বলেন তো দেখি, এই সুদ কার নীতি? বলেন তো দেখি, কাদের নীতি? ইহুদিদের নীতি। এই সুদ ইহুদিদের নীতি। অল্প সংখ্যক ইহুদি গোটা দুনিয়াকে কাজ করে ফেলে দিয়েছে, বুঝতে পারেন না আপনি? বলেন তো ইহুদিদের সংখ্যা কম না বেশি? কম। অল্প সংখ্যক ইহুদি কিন্তু গোটা দুনিয়াকে কাজ করে ফেলে দিয়েছে। দেখেন আপনি খোঁজ খবর নিয়ে, তাদের ব্যাংকিং ব্যবস্থা, তাদের এই যে পানি পান করেছেন, ওই যে অ্যাকোফিনার একটা কি পানি আছে, একটা বিসলেরি আছে, একটা অ্যাকোফিনা আছে, একটা কিনলে না কি আছে, কিনলে আছে, ওই ডাব শ্যাম্পু আছে, ডাব সাবান আছে, ক্লিনিক প্লাস, আর কি কি আর যাবতীয়, তারপরে কোকা কোলা, যে কত কিছু আছে। দেখেন গোটা ভারতবর্ষে গোটা দুনিয়াকে তারা কাজ করে ফেলে দিয়েছে। কেন কাজ করে ফেলেছে বলেন দেখি? বিদ্যা। যে পরিমাণে তারা বিদ্যা অর্জন করে, পৃথিবীর কোন মানুষ এরকম বিদ্যা অর্জন করে না। আপনি তাদের ইতিহাস পড়ে, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, বাথরুমে যাবে তবু বই নিয়ে বাথরুমে যাবে, ট্রেনে বসে থাকবে বই নিয়ে বসে আছে, গাড়িতে বসে আছে, প্লেনে বসে আছে, বই নিয়ে বসে আছে। এত তারা সময়ের দাম দিতে জানে, বাথরুমে বসে থেকে বই পড়বে। তারা মনে করে যে বাথরুমে যতটুকু সময় নষ্ট হয় ততটুকু বই সময় নষ্ট যাও। এই জন্য তারা গোটা দুনিয়াকে কাজ করে ফেলে দিয়েছে। আপনাকে বলতে চাইছি যে এই কাজ হলো তাদের নীতি। ইহুদিরা মনে করেছে যদি টাকা জাতিকে দিয়ে দিতে পারি তাহলে সবাই আমাদের পায়ে তলে থাকবে, যখন যা বলবো তখন তা মানতে বাধ্য, যদি না বলে তাহলে ওরা টাকা এখনই ফেরত দেবে, তোমার দেশকে ধ্বংস করে দেবো, তখন ভারতবর্ষ টাকা দিতে বাধ্য। ঠিক আপনি তেমন ওই যে গ্রুপ লোন নিয়েছেন, এই গ্রুপ লোন বলা যদি কালকে বলে লোন দিতে হবে কালকের মধ্যেই, আপনি তখন বলেন দিতে পারো, তখন আপনার বাড়ি থেকে তালা মেরে চলে যাবে। কথা বুঝলে না? ওই কিছুদিন আগে একটা খবর দেখছিলাম, ওই আমাদের যেটা পশ্চিমবাংলার খবর, আপনাদের কাশ্মীরের খবর আর পশ্চিমবাংলার খবর আলাদা। তো এই চ্যানেলটার নাম কি যেন মনে আছে, তো ওই চ্যানেলে খবর ছেড়েছে যে আজ থেকে 5 বছর আগে 5 লক্ষ টাকা স্টেট ব্যাংক থেকে লোন নিয়েছিল, শোধ করতে না পারায় পুলিশ অফিসার এসে তার বাড়িতে তালা মেরে তার বাড়িতে যত যুগে সব বাজেয়াপ্ত করে নিজের কাছে রেখে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ নবী বলছেন যারা সুদ খাবে তারা একদিন ভিক্ষুক হবেই হবে। তার বাস্তব প্রমাণ আপনাকে আমি দেখালাম। আপনি নিজেও দেখেন, এত কাজকর্ম করছেন তো মনে হচ্ছে টাকাতে বরকতি আছে না, তাই না?
আজ কিভাবে বন্ধনকে নিয়ে রেখেছেন, কিভাবে বরকত হবে? জি না, অসম্ভব বরকত আসতে পারে না। যেই পরিবারে সুদের ব্যবস্থা চলে, যেই পরিবারে বন্ধনের ব্যবস্থা চলে, যেই পরিবারে হারামের ব্যবস্থা চলে, ওই পরিবারের জিন্দেগিতে বন্ধন, ওই পরিবারের জিন্দেগিতে ব্যবস্থা বরকত আসতে পারে না, ওই পরিবারের জিন্দেগিতে বরকত আসতে পারে না। একটু আপনাকে দেখাই কিভাবে একজন মুসলমান বাচ্চা মুসলমান ওই বন্ধনের ব্যবস্থা চালাতে পারে, কিভাবে একজন মুসলমানের বাচ্চা মুসলমান লোন চালাতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপ কত জঘন্য আপনাকে দেখাই, সুদের পাপ কত জঘন্য আপনাকে দেখাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদমি সিদ্দাতু সালাসিনা জিনিয়া। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো নারী 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে সেই পাপ হবে। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে সেই পাপ হবে। আর একটা হাদিস বলে তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা হুবান, সুদের 70টা স্তর রয়েছে, সুদের 70টা ভাগ রয়েছে। আইয়ানকে রাজুলু উম্মাহু, তার মধ্যে সবথেকে নিম্নতর স্তর, তার মধ্যে সবথেকে ছোট স্তর হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। আপনার একটুকু খারাপ লাগে না? ছি, একটুকু খারাপ লাগে না? প্রতিদিন আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠাচ্ছেন, একটুকু খারাপ লাগে না? ছি, লজ্জা লাগে না? হায়া হয় না কেন? আল্লাহ নবী এর থেকে কি খারাপ করে জাতিকে বলবে বলেন? এই হাদিস যখন এক একাই পড়ে তখন ভাবি যে আল্লাহ, এই কথা কিভাবে জাতির সামনে বলবো? কেউ মায়ের সাথে আবার জেনা করে, কেউ মায়ের সাথে আবার জেনা করে। হ্যাঁ, জেনা করে। একটু দেখাচ্ছি দেখুন। আল্লাহ নবী বলছেন, ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা জেনা করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 জেনা করতে 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 তারা তার মায়ের সাথে জেনা লিপ্ত হবে। এই সেই পাপ, এই সেই পাপ। রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না, মিথ্যা হবে না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কোন মিথ্যা হবে না। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ সুদ পান করবে, সুদ খাবে, তারা মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টানদের মতো। হে আমার প্রিয় জিন ভাই, মুরব্বী সাহেব, বাড়িতে 1 লাখ টাকা লোন নিয়েছেন, কতবার যে মায়ের সাথে জেনা করা পাপ হয়েছে, একটুও খারাপ লাগে না? শরীরে খারাপ লাগবে কিভাবে? মাথাটা যে যাবে সবই গোবর ভরা, মগজ নাই মাথাতে। মগজ ছিল অন্তত একটা আলেমকে জানতেন যে শেখ বা আলেম ভাই বা কোনো নাম ধরে তাকে বললেন, বাড়িতে তো এত অসুবিধা, তো বন্ধন নাকি নেওয়া যায়, বন্ধন নাকি নিব। তখন সে হুজুর, সে আলেম কি ফতোয়া দিচ্ছ, নিলেন না? তার আগে কেন বন্ধন নিতে চলে গেলেন? কেন তার আগে গ্রুপ লোন নিতে চলে গেলেন? মুরব্বী সাহেব, আপনাকে এবার আমি দেখাচ্ছি দেখুন আর একটি কথা, যে বন্ধন লোন নিয়ে আপনি 2টা পাপের কাজ করেছেন। এক, বন্ধন নিয়ে আপনি সুদের মতো হারামের জঘন্য পাপে লিপ্ত হয়েছেন। 2, ওই বন্ধনের লোন টাকা দিতে আপনার স্ত্রীকে পাঠাচ্ছেন। যে আপনার স্ত্রী এমন সাজগুজ করে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখন বাসুর ঘরে ঢুকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তো ছোট মহিলা, আমি তো তেমন বুঝি না কিভাবে সাজাগুজা করতে হয়। তো আমাকে আমার দিদি আসমা আমাকে ধরে নিয়ে এলো, তখন আমার গায়ে হাতে ধুলাবালি লেগেছিল। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছিলেন। তো আসমা তার বড় দিদি তাকে ডেকে নিয়ে আসলেন, তাকে সাজাচ্ছেন। এখন কার জন্য সাজাচ্ছেন বলেন তো দেখি? কথা বুঝতে পারলাম না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো আয়েশাকে আল্লাহর রাসূলের কাছে পাঠাবেন, ওর স্বামী বাসুর রাসূল। এখন তো আয়েশা সাজগুজ করে আল্লাহর রাসূলের কাছে যাচ্ছে, কেউ ছিল তার স্বামী। আপনার স্ত্রী সাজগুজ করে মুখে ফেস ওয়াশ পাউডার মেখে ঠোঁটে আইলারা মাস্কারা লিপস্টিক দিয়ে ওই বন্ধ বাজারে টাকা দিয়ে গেছে। কার কাছে যাচ্ছে এখন? ধরুন, হ্যাঁ, কার কাছে যাচ্ছে এখন?
একটু খারাপ লাগে না? একটু হায়া বোধ হয় না? নাকি শরীরে যা আছে সবই পুজ ভরা রক্ত নয়? খারাপ তো লাগা উচিত। বিবাহ করবো আমি, বন্ধন বলা ধাক্কা মারা ওই স্ত্রীকে। আমরা একটা বাস্তব কথা বলে দেখুন, আমরা কোনোদিন আমাদের স্ত্রীকে ওই টোটো নিয়ে আসলে, টোটো বোঝেন? টোটো আপনারা বোঝেন? চেন্নাই বলেন না টোটো বলেন? টোটো না, আমরা টোটো বলি। তো আমরা জিন্দেগিতে টোটো জানি না। মাকে বলেন, আমাদের স্ত্রীদেরকে বলেন, গাড়িতে নিয়ে যাতায়াত করি। তো বাড়িতে যদি কোনোদিন গাড়ি না থাকে তো টোটোতে যেতে তখন বাধ্য। তো আমাদের স্ত্রীর পাশে যদি কোনো একটা পুরুষ মানুষ বসে যায় তো মনে হচ্ছে যেন করে কাঁটা এপার ওপর হয়ে গেল শরীরে ঢুকে, এতটা খারাপ লাগে। অথচ বোরখা পরে, হাত মোজা, পা মোজা, মুখে মাস্ক পরে, নাকে নাকাব পরে, সবকিছু পরে ঢিলা ঢালা পোশাক করে নিয়ে যায়। কোন মানুষ বুঝতে পারে সেই ভোটের পুরুষ মানুষ আছে, মহিলা মানুষ আছে। শুধু বুঝতে পারে যে বোরখা পরা আছে তার মানে মহিলা, এতটুকু। তো আপনাকে আমি বলি, এতটুকু খারাপ আমাদেরকে লাগে। আপনার স্ত্রী হাফ হাতা ব্লাউজ করে বন্ধুর কাছে যায়, এখান থেকে সব কিছু তার রাখা যাচ্ছে, খারাপ লাগে না? হ্যাঁ, যখন বন্ধু বাবার কাছে যাচ্ছে তখন তো চুল সব ছাড়া আছে, আর বুকে এখানে পর্যন্ত কাপড় নাই, সব কিছু রাখা যাচ্ছে। বোরখা পরে যাচ্ছে, বোরখা পরেও যায়। তো তার মানে বোরখা পরে গেলে হালাল নাকি? সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে ফিরিয়ে বুঝাই। আমি আপনাকে প্রথমে বলেছি না, আমি যে কথা বলবো সেই কথা আপনার হুজুর বলবে না। আপনার হুজুর যদি কথা বলবে কাউকে যা দাওয়াত দিবেন না ওকে। আমি আব্দুল করিম আপনার দাওয়াতের অপেক্ষায় আসিনি। হক কথা বলতে কাউকে দাওয়াত দিন চাই না, রিজিকের মালিক কে? আল্লাহ। কোথায় আল্লাহ দাওয়াত দিয়ে দিবে? আল্লাহ জানে। এই গতিতে চলবে। আপনি কাউকে ডাকেন চাই না ডাকেন, পরের বছর আবার ডাকবেন, আশাতে বক্তব্য রাখি। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলি যে বক্তব্যের গতি যতক্ষণ চলবে, কথা চলবে রাইফেলের গলির মতো গতি এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? স্ত্রী আপনার কন্যা আপনার হাত আমাদের কষ্ট বুঝে কিভাবে হতে পারে? অন্তত বিবেকবান পুরুষের কথা, বিবেকবান পুরুষদের মহিলারা অন্তত এইভাবে রাস্তায় চলাচল করতে পারে না। আব্দুল করিম ভাই চলছে কেন? কার পুরুষ তাই চলছে? আপনার ভাই ভাই বন্ধুর কাছে যাচ্ছে কেন? রাস্তাতে ঘুরছে কেন? আপনি কার পুরুষ তাই ঘুরছে? কার পুরুষ মানে বুঝলেন কি? যার পুরুষত্ব যে হিজড়া মানুষ। কার পুরুষ মানে বুঝলেন কি? যে হিজড়া মানুষ, ওই যে টাকা গাড়ি চালাই করে না, কাটি হাতে চলে। ওরা বলতে পারে না যে রহিমা বাইরে বিনা বোরখায় গাঁও ভেঙে তোমাকে বলে বাড়িতে ঢুক, তারপরে কোনো কথা। এগুলো হিজড়া বলতে পারে না। এই কথা বলতে পারে কে? যে পুরুষ মানুষ। এই কথা বলতে পারে কে? যে পুরুষ মানুষ, যে বলতে পারে রহিমা বিনা বোরখাতে আছো, গাঁও ভেঙে তোমাকে বলে, যাও ঢোকো বাড়িতে, তারপরে কোনো কথা। এই কথা বলেছে সে হলো পুরুষ। তো কাটিহারে যারা বলে এরা সব কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কি মনে করেন নিজেকে? বিবাহ করেছেন আপনি, 5,000 টাকা মোহর আদায় করেছেন আপনি, দেখাশোনা সবকিছু করবেন আপনি, হক আদায় করবেন আপনি। কেউ তাকে দেখতে পারে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, টোটোওয়ালা, ভ্যান চালক, ফুচকাওয়ালা, কেউ আপনার স্ত্রীকে দেখতে পারে না। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলি, আমি আপনার দিনী ভাই, আমার যদিও বয়স অতীব কম, অল্প বয়স, তারপরও আমি আপনাকে উপদেশমূলক কথা বলছি, যেটা আমাকে খারাপ লাগছে। তারপরও আর একটা কথা বলে বলি যে প্রত্যেকটা জ্ঞান প্রত্যেকটা মানুষের কাছে থাকে না। আমার সভাপতি সাহেব যতটুকু জানেন আমি ততটুকু জি 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 তো জানে না। তার মানে একটা মানুষের সবই জানবে এটা ঠিক নয়। একটা আপনাকে হাদিস দেখাই বুখারী মুসলিমে, ওই যে স্যার ওই খেজুরের গাছের হাদিস আপনাকে দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন যে সাহাবায়ে কেরামগণ বলো তো দেখি, তোমরা বনের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের পাতা কোনোদিন খসে পড়ে না, তোমরা কি বলতে পারো সেই গাছটা কি? তখন আবু বকর বলছে আল্লাহ রাসূল অমুক গাছ, আলী বলছে অমুক গাছ, ওমর বলছে অমুক গাছ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ওরা বলছে অমুক অমুক গাছ। তো পাশে বসে আছেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ মনে মনে বলছে যে নিশ্চয় খেজুরের গাছ হবে। তো আব্দুল্লাহ বিন ওমর
তিনি ছোট ছেলে, এই জন্য বড়দের মাঝে কথা বলবেন এটা পছন্দ করছেন না। হিসাব করতে পারছেন কত জ্ঞান তাদের? কথা বোঝাতে পারছি কি? আপনি একটু আজ করতে পারছেন তাদের বিদ্যা কত বেশি? তার কাছে আছে তার আব্বু, কাছে আছে আবু বকর, আবু হুরায়রা, আলী, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা ভুলভাল গাছের নাম বলছে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঠিকই জানেন যে খেজুরের গাছ, তিনি বলছেন যে আমি এখন বলতে আমার লজ্জা লজ্জা লাগছে, এরা তো বড় বড় সাহাবী বসে আছে, আমি বললে একটা কেমন কেমন দেখায়। তো এই কথাটা আব্বুকে গিয়ে বলছে যে এই ব্যাপার, আমি গাছটার নাম জানি তো আমি বলিনি। তো কেন বলেনি? এই জন্য বলে যে আপনার অপমান হবে না, এই জন্য। তো আপনাকে বলতে চাই যে হাদিসটা এই জন্য পেশ করলাম যে প্রত্যেকটা জ্ঞান প্রত্যেক মানুষের কাছে থাকে না। এই কথা যে প্রত্যেকটা মানুষ বলবে তাও কথা ঠিক নয়। আমি বলছি হয়তো কালকে আবার অন্য কথা বলবে, কালকে অন্যজন অন্য কথা বলবে। তাই অনুরোধ করে বলি যে যেহেতু আমি আপনার বয়সে অনেক ছোট, আমি আপনার নাতি পোতার বয়সের মতো ছিল, এই ছেলেগুলোদের মতো আমার বয়স, আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, একটু কথাগুলোকে বিবেচনা করে মানবতা বজায় রেখে মানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পরকালে জান্নাত হবে। এরপরে এবার আসি বিড়ি বাঁধা। বিড়ি বাঁধে কি এদিকে? বিড়ি বাঁধে না? বিড়ি বাঁধা, আচ্ছা বিড়ি খাওয়া যদি হারাম হয় তো বিড়ি বাঁধা কি হালাল? একটা কথা মাথাতে সাধারণভাবে নিয়ে রাখবেন, যে যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করাও হারাম। যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করা হারাম। অনেক মানুষ জিজ্ঞাসা করে যে আব্দুল করিম ভাই, কসাইরা এত গরু কাটছে, এভাবে গরু কাটা কি ঠিক? জিজ্ঞাসা করে না? কসাই বোঝেন কি? কসাই যে এত গরু কাটছে, এভাবে গরু কাটা কি ঠিক? জি হ্যাঁ, অবশ্যই ঠিক। যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা হাজার হাজার করা হারাম। প্রকট পাবেন করে। আর যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। কাজেই সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনারা যারা বিড়ির ব্যবসা করছেন বা বিড়ি বাঁধছেন, আপনাকে অনুরোধ করে বলছি বিড়ির মুখে লাথি মারা লাগবে, নইলে 5 ওয়াক্ত সালাত কাজে লাগবে না, তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, কোনো ইবাদত কবুল হবে না। কেন? ইবাদত কবুলের শর্ত হচ্ছে পবিত্রতা অবলম্বন করা। ইবাদত কবুলের শর্ত কি? পবিত্রতা অবলম্বন করা, পবিত্র থাকা লাগবে। এই পোশাকটা যদি এখন হারামের হয়, আর আমি তাহাজ্জুদের সালাত উঠে যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, তখন আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও আব্দুল করিম সাহেব, তোমার এই জুব্বাটা যে হারাম টাকার তৈরি, তোমার এই দোয়া কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস দেখাচ্ছি, দেখুন। একটা সাহাবী সফরে গেছেন, তো সফরে যাওয়ার কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, পোশাক আশাক নোংরা হয়ে গেছে, একটা বিশাল লম্বা সফরে গেছে, তারপরে সে বিপদে পড়েছে। বিপদে পড়ে আল্লাহর দরবারে আসমানের দিকে 2 হাত তুলে দিয়ে আল্লাহকে বলছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমি বড় বিপদে, এই বিপদ থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামাতামু হারামুন, তার খাদ্য হারাম, ওয়ামালবাসু হারামুন, তার পোশাক হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, ওয়ামাশরাবু হারামুন, তার পানি হারাম। এই অবস্থায় লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার ব্যবসা বাণিজ্য হারাম, তার দোয়া জিন্দেগিতে কোনোদিন কবুল হবে না। সফরে থাকলেও কবুল হবে না, তাহাজ্জুদের অবস্থায় থাকলেও কবুল হবে না, হজে গিয়ে দোয়া করলেও কবুল হবে না। কেন? এই দোয়া কবুলের শর্ত কি বললাম? পবিত্রতা অবলম্বন করা। সম্মানিত মা বোন, এবার আপনাকে বলি, ওই যে 1000 বিড়ি বাঁধার পরে 270 টাকা পেয়েছেন, কত টাকা হাজারের দিকে? তো 130 টাকা, অনেক কম। দূর আমাদের মুর্শিদাবাদে 270 আছে, অনেক দাম। তো 130 বলুন, 130 টাকা। 1000 বিড়ি বাঁধার পর 130 টাকা পেয়েছেন। এই
130 টাকা পাওয়ার পর হয় ওই 130 টাকা দিয়ে তেল কিনেছেন, নয়তো পটল কিনেছেন, নয়তো আলু কিনেছেন, নয়তো কোনো একটা ব্লাউজ বা ছায়া কিনেছেন। কথা বুঝতে পারছেন কি? এই ছায়া ব্লাউজ পরে গভীর রাত্রে আল্লাহকে ডাকছেন। যেই ছায়া ব্লাউজটা 20 টাকার কিনা, ওই ছায়া ব্লাউজ পরে গভীর রাত্রে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার স্বামীটা অতীব বদ, আল্লাহ তুমি আমার স্বামীকে একটু ভালো করার তৌফিক দান করো, আল্লাহ আমার পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও, আল্লাহ আমার ছেলে মেয়েদের টাকা দিয়ে বরকত দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মহিলা মানুষ, তোমার ছায়া যে হারামের টাকা, তোমার এই দোয়া কবুল হবে না। কত কিছু হারাম, পটল পটল যে হারাম টাকা, ওই চাল কিনেছেন 1 কিলো, চাল টাকা হারাম টাকা। এই চাল খেয়ে আপনি যদি ইবাদত করেন, দোয়া করেন, তো এই দোয়া কবুল হবে? কথা বলতে পারলাম না, কবুল হবে না? কবুল হবে না। তাহলে আপনার স্ত্রীকে আজকে গিয়ে নিষেধ করতে পারবেন কি? রহিমা যা হয়েছে হয়েছে, বাস এখান থেকে সমাপ্ত, আরো কখনো কাল সকাল থেকে বিড়ি বাঁধা চলবে না। পারবো ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। সম্মানিত মা মহিলারা আছে কি? সম্মানিত মা বোন, আপনাকে অনুরোধ করে বলি, আপনি আবার এখান থেকে যেতে যেতে বললেন না যে গ্ল্যাডটা কি বলে গেল রে, গাও দিয়েন না। যদি গাও দেন তো কি আমাদের মাঠে নাকি, কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। এখন যদি কোনো পুরুষ মানুষ বা মহিলারা গাও দিয়ে চলে যায়, তো কি আমাদের মাঠে কাকে নাকি দিতে হবে বলেন দেখি? এখন যাকে গাল দিবেন, এখন তাকে নাকি দিয়ে দিতে হবে। তাই আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে কেউ যদি আপনাকে সালা বলে, তো বহুন করে সেখান থেকে চলে আসছেন বাড়ি, অনেক লাভবান হবে। কেউ যদি সালা বলে দেয়, তো তাকে বলে বহুন তুমি থাকো, আমি গেলাম। এ বাক্য বলে চলে আসেন, কেউ আমাদের মাঠে বাঁচার পথ আছে। যদি পাল্টা তাকে সালা বলেন, তাহলে আপনিও পাপি, ও পাপি, দুজনেই বরাবর। কথা বোঝেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, আপনার পুত্রবধূকে, আপনার স্ত্রীকে আজকে রাত্রে গিয়ে নিষেধ করবেন যে শোনো, যা আছে বিড়িগুলোকে সব এখন আগুনে পুড়িয়ে দাও, যদি পুরাতে না পারো ফেলে দাও, কিন্তু বিড়ির টাকা অন্তত যেন বাড়িতে আমার না ঢোকে। যদি ঢোকে তো তোমাকে কাল সকাল হতে তালা দেবো আমি। বলতে পারবেন না? এই কথা বলতে পারবেন না। যদি লবণ, এই আলুতে একটু লবণ কম হয়ে যেতে পারবে না, তবে তালাক দিয়ে দেবো কালকে, যদি ভালো রান্না করতে না পারে। এই কথা তখন বলতে পারবেন। হারাম কাজে বাধা দিবেন, তখন ও কিভাবে করবেন? আব্দুল করিম ভাই কিভাবে বলবো আমার স্ত্রী যে আমাকে বিড়ি কিনে দেয়, তাই না? স্ত্রীর বিড়ি বাঁধা টাকা দিয়ে তো চাল খাচ্ছে না, ডাল খাচ্ছে না, কাপড় সাপড় তার এইখানতে বাড়িতে পড়ে থাকে, বিড়ি ওই স্ত্রী বাঁধে, তারপরে সংসার আর ভাত তরকারি উঠে, তাই না? এমন অনেক পরিবার নেই মনে হয়, আছে কি? এমন অনেক পরিবার আছে যে পুরুষ মানুষ বাড়িতে বসে থাকে আর স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালায়, এর পরেও বিড়ি দিয়ে সংসার চলবে না। চলবে? এখন যদি কোনো মানুষ মনে করে যে বিড়ি বাঁধছি তার জন্য খেতে পারছি, তাহলে সে কাফের। তাহলে শিখে সে কাফের। প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মা কাদাল খালাইক ওয়া ইয়াকুলু সামাবিন খামসিন আলফা সানা। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের জিনের ভাগ্য লিখেছে। সারা পৃথিবীর পশু প্রাণীর কীট পতঙ্গ, পিতুলিকা, জলপদার্থ সবার ভাগ্য লিখেছে। কত হাজার বছর পূর্বে বললাম? 50,000 বছর পূর্বে। ওই যে আল্লাহ সেই দিন লিখেছে যে কাটিয়ারের মানুষ বিড়ি বাঁধলেও খেতে পাবে, না বাঁধলেও খেতে পারবে। এই বাক্য সেদিন আল্লাহ তাকদীর লিখে দিয়েছেন। আবার যেদিন আপনার স্ত্রী 3 মাস 40 দিন, মানে 3 মাসের দিন 4 মাসে যেদিন ছিলেন, সেদিন আবার আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন পৃথিবীতে কি খাবেন, কিভাবে চলবেন, কিভাবে পড়বেন, কিভাবে কার সাথে কথা বলবেন, সব আল্লাহ লিখে দিয়েছেন। এখন যদি কোনো মানুষ মনে করে যে বিড়ি না বাঁধলে, বিড়ি যদি না বাঁধি তাহলে পরিবার চলবে না, সংসার চলবে না, তাহলে সে কাফের, তাহলে সে কাফের, তাহলে সে কাফের। কেন? সে তাকদীরকে অস্বীকার করলো। সে কি অস্বীকার করলো? তাকদীরকে অস্বীকার করলো। ভাগ্যের ভালো মন্দের প্রতি সে বিশ্বাস করলো না, আর তাকদীরকে বিশ্বাস করলো না, সে কাফের। এতে কোনো সন্দেহ নেই।
একটা কথা বলেছিলাম বক্তব্যের মাঝে, আপনাদের মনে আছে কিনা, আজকে নয় পরের দিন আলোচনায়, যে যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানী বোঝেন? যারা কাদিয়ানীদেরকে মুসলমান বলবে তারা নিজে কাফের। কারণ কাদিয়ানী একবার কাফের কষ্ট করা কাফের, তাদের আকিদা এত খারাপ, তাদের আকিদা এত খারাপ, তাদের আকিদা এত খারাপ, এরকম আকিদা যারা মুসলমান পরিচয় দেয় পচা হানাফি এরকম আকিদা রাখে না। পচা হানাফি বোঝেন কি? পচা হানাফি বোঝেন? পচা হানাফি মানে যারা মাজারে সিজদা করে। পচা হানাফি মানে যারা হাতে তাবিজ বাঁধে। পচা হানাফি মানে যারা মাজারে টাকা চড়ায়, চাল দেয়, ডাল দেয়, শাকসবজি দেয়, সবকিছু দেয়, এরা পচা হানাফি। এই পচা